আজকে আমরা ধানমন্ডিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখেছি যে সাংবাদিকদের উপরে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা, সেই ভিডিও আমরা দেখেছি। যদিও জামায়াতের পক্ষ থেকে এটি দুঃখ প্রকাশ করা হয়েছে। এই ধরনের ঘটনা আসলে কারোরই কাম্য নয়। এবং আরেকটি বলছি, তাদেরকে আওয়ামী লীগের দোসর বলে তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে। ওই আমি আগের যে অংশে বললাম যে যখন আপনার ভোট আসে তখন তার দরজায় গিয়ে কড়া নাড়েন রাতের বেলায়, গভীর রাতে অথবা ভোর রাতে, তখন আপনি জনসভায় দাঁড়িয়ে ঘোষণা দেন যে আপা যেহেতু নাই, আপার ভোটটা আমাকে দিয়েন, আপা ফিরে আসলে তার ভোট তাকে ফেরত দিয়েন। আপনি জনসভায় দাঁড়িয়ে ঘোষণা দেন মুজিব ভাই যেহেতু নাই, কুমিল্লা 14 গ্রামে আগের রেলমন্ত্রী মুজিবুল হক, তার যে ভোটারদেরকে আবদুল্লাহ তাহের বলেছিলেন যে মুজিব ভাই যেহেতু নাই, সুতরাং তার ভোটটা এবার আমাকে দিয়েন, মুজিব ভাই আসলে পরের ভোট তাকে দিয়েন। তো যখন আপনার ভোটের প্রয়োজন হয় তখন আওয়ামী লীগের হাতে আর রক্তটা থাকে না। আওয়ামী লীগের গুম, আওয়ামী লীগের খুন, আওয়ামী লীগের সব কর্মী যে এই কাজটি করছে এটাও না। আবার আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর প্রথম আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে, এই বক্তব্যটাও কিন্তু জামাতের আমির দিয়েছিলেন তেজগাঁতে এক জনসভায়। তারপর ব্যাপক সমালোচনা হয়েছিল সেটা নিয়ে। এখন আপনি রাস্তায় আওয়ামী লীগ খুঁজে খুঁজে পেটাচ্ছেন। আমার প্রশ্ন হলো যে এই দায়িত্বটা আপনাকে কে দিয়েছে? আওয়ামী লীগ, আমি মনে করি না যে তারা অহিংস আন্দোলন করত। আওয়ামী লীগের বহু সহিংসতার উদাহরণ আছে তাদের হাত দিয়ে করার। আপনি সন্দেহ করতে পারেন, সেই কারণে একটা প্রস্তুতিও নিয়ে রাখতে পারেন, কিন্তু আওয়ামী লীগের যে কর্মীরা সহিংসতা করবে তার বিচার করার অধিকার কোনো রাজনৈতিক দলকে কে দিয়েছে? অন্তর্বর্তীকালীন সরকারের সময় যতগুলো সমালোচনা ছিল তার একটা বড় সমালোচনা ছিল যে আপনি অপরাধী এবং নিরপরাধীদেরকে আইনের হাতে তুলে না দিয়ে নিজেই বিচারের ব্যবস্থা করছেন। এখানে সেম ঘটনা ঘটল, এবং এইটার দায় আমি যতটুকু জামাতকে দিব তার থেকে বেশি দিব আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং সরকারকে। তারাই বলুক যে জামাতকে এই দায়িত্ব তারা দিয়েছেন কিনা, বা XYZ কোনো দলকে দিয়েছেন কিনা। সাংবাদিকরা তাদের ইউনিটি না থাকার কারণে এবং তারা রাজনৈতিক কাজে ব্যবহার হওয়ার কারণে তারা কোথায় চলে গেছে দেখছেন, যে এখন তাদেরকে মব তৈরি করে গণপিটনে দেওয়া হচ্ছে। এর ভেতর থেকে তারা যদি শিক্ষা গ্রহণ করে ভালো, না করলে তাদের এটি সাফার করতে হবে তাদেরকে। গত 15 বছরে দাসত্ব করতে গিয়ে শ্যামল দত্তর মতো লোকজন যে উচ্চতায় পৌঁছে গিয়েছিল, সেই উচ্চতায় নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই গত 1.5 বছরে অনেকেই তার কাছাকাছি পৌঁছে গেছেন। কেন? কারণ হচ্ছে তাদেরকে দাসত্ব করতে হচ্ছে। প্রধানমন্ত্রীর, মন্ত্রীদের, অমুকের তমুকের এমনভাবে কথা বলছেন, মাঝে মধ্যে মনে হচ্ছে এই সাংবাদিক সম্ভবত রাজনৈতিক কোনো দলের নেতা। আমরা ধানমন্ডিতে এর আগেও, আপনার মনে থাকার কথা, গত বছর 15ই আগস্টকে ধরে বিভিন্ন জায়গায় মানুষের ব্যাট পরীক্ষা করা, মোবাইল পরীক্ষা করার ঘটনা ঘটেছে। যে ঘটনাটা রাজনীতিতে নিয়ে এসেছিল আওয়ামী লীগ, তার পুনরাবৃত্তি হচ্ছে এখন। কিন্তু আওয়ামী লীগের সময় যেটা ঘটেছে এখনও সেটি ঘটতে দিতে হবে। এটি যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে আপনি জুলাইয়ের নামে আমার সাথে প্রতারণা করেছেন, কারণ আপনি বলেছিলেন যে আমার এখান থেকে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে। মানুষকে কাকে আপনি ধরবেন, কাকে ছাড়বেন, এই দায়িত্ব পুলিশের, এই দায়িত্ব কোনো রাজনৈতিক দলের না। তবে আমি খুশি হয়েছি যে তারা যে সাংবাদিককে, তাকে ওইভাবে রক্তাক্ত করা হয় না, হাত পা কেটে ফেলেনি। যে যারা পিটিয়েছে তাদের এই রেকর্ডটা আছে, হাত কেটে ফেলা, পা কেটে ফেলা, এই রেকর্ডটা তাদের আছে। এবার তারা সেই কাজটি করেনি। আমরা জামাতের শীর্ষ নেতা, বিশেষ করে বিরোধী দলের নেতা, তার মাঝে মধ্যে কিছু কথাবার্তা আমি শুনি। আমি কোনো কোনো জায়গায় তার কতগুলো মেসেজ বোঝার চেষ্টা করি, কিন্তু তার দলের সাম্প্রতিক সময়ে, বিশেষ করে নির্বাচনের পরে অনেকেরই আচরণ, এটি তিনি যেটা বলেন তার সাথে সাংঘর্ষিক। তারা তাদের ক্ষমতায় না যাওয়ার পরেও যে ধরনের ক্ষমতার চর্চাটা করছে, তাদের এমপির নামে যে ঈদের বরাদ্দ যাচ্ছে, সেই বরাদ্দ তিনি তার আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করার থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটছে, এবং এই যে ফ্যাসিস্ট না,
এই যে বক্তব্যটি বিরোধী দলের পক্ষ থেকে, যারা সংসদের বিরোধী দল এখন, তাদের পক্ষ থেকে বিএনপিকে প্রতিদিন ফ্যাসিস্ট বলা হচ্ছে, সেমি ফ্যাসিস্ট বলা হচ্ছে, তাদেরকে তাড়ানোর কথা বলা হচ্ছে। আবার তারা মিলেমিশে ধানমন্ডিতে গিয়ে মানুষের মোবাইল পরীক্ষা করছেন, ব্যাগ পরীক্ষা করছেন। গণতন্ত্রের প্রতি, আইনের শাসনের প্রতি ন্যূনতম কারো শ্রদ্ধাবোধ থাকলে কোনো পথচারীকে আদালতের নির্দেশ ছাড়া, আমার পাশে একজন অ্যাডভোকেট বসে আছেন, আদালতের নির্দেশ ছাড়া কোনো মানুষকে রাস্তায় আটকে আপনি তার ব্যাগ, শরীর তল্লাশি করতে পারেন না। এটা আওয়ামী লীগের সময় হয়েছে, তখনও আমরা সমালোচনা করেছি, এখনও সমালোচনা করি। এবং এই যে বিষয়গুলো ঘটেছে আজকে, এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিষ্কার বক্তব্য আমরা দাবি করি। আমরা আইনের শাসন চাই, শাসকের আইন চাই না। আপনি একজন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছেন এবং আপনি এসে বলছেন আমি এমপির ছেলেকেও ছাড়ি নাই, আমি তাকে ধরে নিয়ে এসেছি। আমি আপনাকে মনে করিয়ে দিই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসির কাছে চাঁদা চাইতে গিয়েছিল ছাত্রলীগের শোভন এবং রাব্বানি। এরপরে তাদের দুজনকেই তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তখন আমরা বলেছিলাম যে চাঁদাবাজি একটা ক্রিমিনাল অফেন্স, এটা আপনি কাউকে ফু দিয়ে ক্ষমা করে দিলেন, এটা করতে পারেন না। আপনি অন্য একজন চাঁদাবাজকে গ্রেপ্তার করবেন আর আপনার দলের শোভন রাব্বানি বলে তাদেরকে পদ থেকে সরিয়ে দিবেন, এটা আইনের শাসন না, এটা শাসকের আইন। এক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এমপির ছেলে যদি সত্যি চাঁদাবাজ হয়ে থাকে তাহলে আপনি তাকে ভৎসনা করে, তাকে একটু গালমন্দ করে, তাকে একটু শাসন করে ছেড়ে দিতে পারেন না, তাকে আইনের মুখোমুখি দাঁড় করা হচ্ছে আপনার দায়িত্ব। কিন্তু এর ভেতর থেকে আপনি এক ধরনের পলিটিক্স করছেন। যদি সত্য হয় কি যে দেখেছো আমরা এমপির ছেলেকেও পর্যন্ত কিন্তু ছাড়ি না, আমি তাদেরকে নিয়ে আসি, তো নিয়ে এসে আপনি কি দেখালেন? আপনি দেখালেন যে এমপির ছেলে বলে আপনি তাকে ছেড়ে দিয়েছেন। এমপির ছেলে না হয়ে অন্য কেউ হতো। বিএনপির অনেকেই চাঁদাবাজি করার কারণে তারা জেলে আছে, তো আপনি তাদেরকে তো ভৎসনা করে ছেড়ে দিলেন না, এমপির ছেলে বলে ছেড়ে দিলেন। এটি হলো আইনের শাসনের বদলে শাসকের আইন। আমরা জুলাইটা করেছিলাম শাসকের আইনের বদলে আইনের শাসনের দেশ চলবে, এইটার জন্য।